তো শাবান মাস সম্পর্কে আমি জাস্টিফাই করে দেখলাম, এখানেও কয়েকটা নির্ধারিত আমল আছে, নির্ধারিত কিছু আমল আছে। এক নম্বর হচ্ছে বিশ্বনবী এই মাসে বেশি বেশি রোজা রাখতেন। কি রাখতেন? কথা বলেন। বেশি বেশি রোজা রাখতেন। দুই নম্বর হচ্ছে এই মাসে আমাদের জীবনে অনেক কাজা রোজা আছে নাই? কথা বলেন। আমাদের জীবনে কাজা আছে, কিন্তু আমাদের সম্মানিত মায়েদের বোনদের আরো কাজা আছে, আচ্ছা নাই? কারণ দেখেন, ওনাদের প্রতি মাস 10 দিন ছুটি দিয়েছেন কে? এই রমজান মাসেও ছুটি, সুবহানাল্লাহ পড়ে। তবে হ্যাঁ, ওই রোজা কিন্তু মাপ নেই, নামাজ মাপ আছে। রমজান মাসে 10 দিন অসুস্থ মিন্স চলতেছে, 10 দিনের নামাজ মাফ করে দিয়েছেন কে? কিন্তু রোজা মাপ নেই। এই সম্মানিত মায়েরা বোনেরা এই শাবান মাসে যেন বেশি বেশি কি রাখে, ওই যে রোজাগুলো কাজা হয়ে গেছে ওই রোজাগুলো যেন রাখে। তাহলে এই মেসেজটা আপনাদের বাসায় পৌঁছানোর দরকার আছে না? কথা বলেন। তাহলে এক নম্বর হচ্ছে এই শাবান মাসে আমরা বেশি বেশি কি রাখবো? রোজা রাখবো। কেন রাখবো? ফায়দা কি আমি বলবো। এক নম্বর হচ্ছে কি করা, এই শাবান মাসে আমরা বেশি বেশি কি রাখবো? নফল রোজা রাখবো। দুই নম্বর হচ্ছে মুরব্বীর কাছে সময় নেই, আচ্ছা যাই হোক। দুই নম্বর কাজ হচ্ছে আমাদের, আমরা রমজান মাস আসতেছে, রমজান মাস গেছে, আমাদের জীবনে অনেক কাজা রোজা আছে, এই কাজা রোজা গুলাও আমরা শাবান মাসে রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। দুইটা। তিন নম্বর কাজ হচ্ছে, এটা খুব গুরুত্বপূর্ণ, আমাদের মুরব্বী আমরা এই কাজগুলো করে আসতেন। শাবান মাসের শেষে আমরা রোজা রাখবো না। শাবান মাসের শেষে আমরা রোজা রাখবো না। অনেক জায়গায় আছে শাবান মাসের 30 তারিখ, 27 তারিখ, 29 তারিখ এইগুলোতে রোজা রাখে। কি জন্য রাখে? যে রমজান মাসের চাঁদ দেখতে গেলে ঝামেলা আছে না? বাংলাদেশে তো মনে হয় না ওরকম প্রযুক্তি আছে, আর যেটাও আছে ওইটা আমার চার্জ থাকে না দেখেন সময়। সৌদিতে যাওয়া হয়, সেটা বাংলাদেশে ডিক্লিয়ার করে দেওয়া হয়, হয় কি না? এই জন্য কিছু মুরব্বীরা ভাবতো মনে হয় আমি 29শে শাবান থেকে রোজা রাখা শুরু করবো, তাহলে চাঁদ দেখা গেলেও হবে, না গেলেও হবে না, এরকম করা যাবে না। তাহলে মোটামুটি 3টা কাজ পাইলাম। আমার প্রথম নম্বর কাজ কি? শাবান মাসে আমরা বেশি বেশি কি রাখবো? নফল রোজা রাখবো। দুই নম্বর কথা হচ্ছে যে অন্যান্য সময় আমাদের জীবন থেকে কাজা হয়ে যায় যেগুলো, এগুলো আদায় করবো। 3 নম্বর কাজ হচ্ছে শেষে গিয়ে আমরা রোজা রাখবো না। অনেক আছে শুরু করছে আর শেষ নেই, শুরু করছে আর শেষ নেই। এখন তো নাই, কিন্তু ছিল একটা সময়। সাহাবায়ে কেরামের জমানায় তো ছিল। আল্লাহ রাসূল যখন বললেন যে বিয়ের থেকে আল্লাহ রাস্তায় জিহাদ করা ভালো, বিয়ের সাথে জিহাদে নামে গেছে। বিয়ের চেয়ে ইবাদত বندگির ভিতর মশগুল থাকা ভালো, ইবাদত বন্দী শুরু করে বিয়ে ভালো। আল্লাহ নবী বলেছেন না, আমি বিয়ে করেছি আপনারাও বিয়ে করেন, আমারও সন্তান আছে আপনারও সন্তান না, আমিও সংসার করে আপনারাও সংসার করেন। এগুলোর ভিতরে আল্লাহর ইবাদত করতে হবে, ঠিক কিনা? দেখেন, তাহলে প্রথম আমি বলেছি শাবান মাসে আমাদের করণীয় কি? বেশি বেশি নফল রোজা রাখা। কি রাখা? কথা বলে নফল রোজা। উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই কথা বলেন উসামা ইবনে যায়েদ, হালকা বয়সের সাহাবী, অল্প বয়সে, আমাদের থেকেও কম বয়সের সাহাবী হচ্ছেন, সুবহানাল্লাহ পড়ে। উসামা ইবনে যায়েদ বলতেছেন, আল্লাহর হাবিব দু জাহানের বাদশা শাবান মাস আসলে শুরু হলে বিশ্বনবী রোজা রাখা শুরু করতেন। আলহামদুলিল্লাহ পড়ে। উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীকে জিজ্ঞাসা করলেন, ও আল্লাহর হাবিব, অন্যান্য মাসগুলো চলে যায়, আপনি তো অন্যান্য মাসগুলোতে এত রোজা রাখেন না, শাবান মাস আসলে আপনি রোজা রাখা শুরু করেন, এই রোজার তো শেষ হয় না। শাবান মাস আসলে আপনি এত বেশি রোজা রাখেন, কারণ কি? আমরা রোজা রাখবো, হুজুরে বললেন রোজা রাখার জন্য। রোজা রেখে লাভ কি, ফায়দা কি, কেন রেখেছেন জানার দরকার আছে না নাই? বিশ্বনবী উসামা ইবনে যায়েদকে বলে, ও যায়েদ, শাবান মাসে 2টা গুরুত্বপূর্ণ বিষয়ের কারণে আমি এই শাবান মাসে বেশি বেশি নফল রোজা রাখি। শাবান মাসে 2টা গুরুত্বপূর্ণ বিষয় আছে যেটা আমরা জানি না। আমরা এখানে যারা উপস্থিত হয়েছি অনেকে জানি না। দেখেন তো আমি বলি, বলার পর আপনার সে মিলে কিনা। শাবান মাসে বেশি বেশি রোজা রাখে কারণ কি? রজব মাস সম্মানী মাস, এই রজব মাস আল্লাহর মাস, এবং সাইয়্যিদুশ শুহাদা রমাদান, এটাও বরকতপূর্ণ মাস, এর চেয়ে ভালো কোনো আর মাস নাই।
রজব মাসে মানুষ ইবাদত বন্দী করে। আমরা তো রজব মাস কখন আসে, শাবান মাস কখন আসে, মুহররম কখন আসে, আমরা তো এগুলোর খবরে রাখি না, ঠিক কিনা? কথা বলেন। আরবি মাস কোন দিক দিয়ে আসে, কোন দিক দিয়ে যায়, হঠাৎ করে বলি রমজান মাস চলে এসেছে, এরকম হয় কিনা? কথা বলে। কারণ আমরা খবরে না দারদ, আমাদের খবর নাই। আল্লাহ রসুলের জমানায়, সাহাবায়ে কেরামদের জমানায়, আল্লাহর ওলিদের জমানায় ওরা রজব মাসকে আল্লাহর সম্মানে মাস মানত। অন্যান্য মাসে যে পরিমাণে ইবাদত বন্দী করত, তার চেয়ে অনেক গুণে গুণান্বিত করে এই রজব মাস ইবাদত বন্দী করত। রজব মাসে ওরা বেশি বেশি ইবাদত করত। এরপরে রজবের পরে কি শাবান, শাবানের পরে কি রমাদান। তাহলে মাঝখানে একটা মাস আছে, এটা হচ্ছে কি শাবান মাস, রমজান মাস, এর আগে শাবান, এর আগে কি রজব। রজব সম্মানী মাস, আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছেন সুবহানাল্লাহ। এই মাসে আমাদের ইবাদত বন্দেগী বাড়াই দেওয়া প্রয়োজন ছিল কিনা? আমরা দেই না। আমাদের কথা কপাল পরা, হতভাগা, দুর্ভাগা, সবগুলো সমান করে ফেলেছি, ঠিক কিনা? সাহাবায়ে কেরামের জমানায়, আল্লাহ রাসূলের জমানায় রজব মাসে বেশি বেশি ইবাদত দিত, কিন্তু আমাদের জমানায় এই ইবাদত নাই। আল্লাহ রাসূল বলতেছেন, দেখেন রজব মাস সম্মানী মাস, এই মাসে ইবাদত বন্দেগী বেশি করে। এরপরে শাবান, শাবানের পরে কি রমাদান। তাহলে মাঝখানে শাবান মাস, এই শাবান মাসকে আমার উম্মতরা অলসতা করে ছেড়ে দিবে, এই জন্যই আমি এই শাবান মাসে বেশি বেশি রোজা রাখি। শাবান মাসে, কারণ সম্মানী মাস রজব, এরপর সাইয়্যিদুশ শুহুদ, সবচেয়ে সর্বশ্রেষ্ঠ মাস রমজান মাস, মাঝখানে একটা মাস শাবান। এটাতে গাফলতি করবে, অনীহা দেখাবে, অলসতা দেখাবে। তারা মনে মনে ভাববে রজবে তো ইবাদত বন্দি করলাম, আবার রমজান তো আসতেছে, তাহলে রজব মাসে একটু রেস্ট নেই না। আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, দুনিয়া এটা মুমিনদের জন্য আরামের জায়গা নয়, এটা হচ্ছে জেলখানার মতো। চিল্লাই কোন ঠিক কিনা? তাহলে এক নম্বর, আমি একটা কারণে রোজা রাখি, যাতে করে আমি বিশ্বনবী নিজেও রোজা রাখলাম, আমার কথা শুনে, আমার রোজা রাখা দেখে আমার উম্মতরাও যেন এই দিনে রোজা রাখে, সুবহানাল্লাহ পড়ে। 2 নম্বর কারণ, আমি এই মাসে কেন রোজা রাখি? কারণ বিশ্বনবী বলেছেন যে 12 মাসের মধ্যে শাবান মাসে উম্মতে মুহাম্মাদীর প্রতিটা বান্দা বান্দের আমলনামা একজনের সামনে পেশ করা হয়। কে? কথাও কয় না। শাবান মাসে প্রতিটা মানুষের আমলনামা পেশ করা হয় একজনের কাছে। কে? কথাটা আর বলতে তো অসুবিধা নেই। মনে হয় একবারে সবাই ওই জব্বান বলে না আমাদের গ্রামের ভাষায়,